আজ আমরা এমন এক নারীর ইতিহাস আলোচনা করব যাকে আল্লাহ দুনিয়ার সবচেয়ে অভিশপ্ত নারীদের একজন হিসাবে চিহ্নিত করেছেন। এমন এক নারী যার পরিচয় কোরআনে এসেছে নিন্দা ও ঘৃণার প্রতীক হিসাবে। যে নারী শুধু ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিল না, বরং নিজের অহংকার, হিংসা ও বিদ্বেষ দিয়ে নিজ হাতে নিজের ধ্বংস ডেকে এনেছিল। ইতিহাস তাকে চেনে উম্মে জামিল নামে। উম্মে জামিলের আসল নাম ছিল আরওয়া বিনতে হারব ইবনে উমাইয়া। তিনি জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ গোত্রের এক অত্যন্ত প্রভাবশালী ও অভিজাত পরিবারে। তার ভাই ছিলেন মক্কার সবচেয়ে ক্ষমতাধর নেতাদের একজন, আবু সুফিয়ান। ধন সম্পদ, বংশমর্যাদা, সামাজিক প্রভাব সব কিছুই তার জীবনে ছিল, কিন্তু এই সব কিছুর মাঝেও তার হৃদয়ে ছিল না বিন্দুমাত্র বিনয়, ছিল না সত্যের প্রতি কোনো নরমতা। উম্মে জামিল ছিলেন এমন এক সুন্দরী নারী যে কাউকেই তাকে দেখলে চোখ সরাতে পারত না। তার সৌন্দর্য ও ব্যক্তিত্ব তাকে সমাজে আরও প্রভাবশালী করে তুলেছিল, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালেই লুকিয়েছিল অহংকার, ক্ষমতার নেশা এবং অন্যকে ছোট করে দেখার মানসিকতা। যে মানুষটিকে তিনি বিয়ে করেছিলেন তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। এই বিয়ে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, এটি ছিল সম্পূর্ণ গোত্র, ক্ষমতা ও রাজনৈতিক হিসাব নিকাশে গড়া এক সম্পর্ক। উম্মে জামিল ছিলেন উমাইয়া বংশের মেয়ে আর আবু লাহাব ছিলেন বনু হাশিম বংশের মানুষ। এই বিয়ের মাধ্যমে দুই প্রভাবশালী বংশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল। উম্মে জামিল এই বিয়েকে দেখেছিলেন ক্ষমতার সিঁড়ি হিসাবে, আর আবু লাহাব দেখেছিলেন সামাজিক মর্যাদা ও প্রভাব আরও বাড়ানোর সুযোগ হিসাবে। দুজনের জীবন চলছিল অহংকার আর দম্ভের উপর দাঁড়িয়ে। কিন্তু সব কিছু বদলে যায় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তাওহীদের দাওয়াত নিয়ে প্রকাশ্যে আহ্বান জানাতে শুরু করেন। সেই দাওয়াত ছিল সত্যের ডাক, আর সত্যের আলো সবচেয়ে বেশি কষ্ট দেয় তাদের যারা অন্ধকারে রাজত্ব করতে অভ্যস্ত। আবু লাহাব হয়েছিলেন নবীর সবচেয়ে প্রকাশ্য ও কট্টর শত্রুদের একজন, আর উম্মে জামিল ছিলেন সেই শত্রুতার আগুনে প্রতিনিয়ত ঘি ঢালার নারী। স্বামীকে উস্কানো, মানুষকে উত্তেজিত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসা রটানো, এই সব কিছুতেই উম্মে জামিল ছিলেন অগ্রগামী। তিনি ইসলামকে শুধু অপছন্দ করতেন না, তিনি চাইতেন ইসলাম ধ্বংস হয়ে যাক। তার ঘৃণার মাত্রা এতটাই গভীর ছিল যে ইতিহাস বলে তিনি প্রতিদিন রাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা ছড়িয়ে দিতেন, যেন নবী কষ্ট পান, যেন রক্ত ঝরে। একজন নারী যার হাত মানুষের উপকারের জন্য ওঠার কথা, সেই হাতই হয়ে উঠেছিল আঘাতের অস্ত্র। এই কারণে আল্লাহ কুরআনে তাকে নাম ধরে ডাকেননি, বরং পরিচয় দিয়েছেন হাম্মালাতাল হাতাব, অর্থাৎ কাঁটা ও জ্বালানি বহনকারী নারী। যখন সূরা আল মাসাদ নাজিল হলো, সেখানে শুধু আবু লাহাবের ধ্বংসের ঘোষণা নয়, উম্মে জামিলের পরিণতিও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো। বলা হলো তার গলায় থাকবে খেজুরের আঁশের তৈরি রশি। ভাবুন, কোরআনে কোনো নারীর পরিচয় এভাবে অভিশাপ হিসাবে আসা কতটা ভয়ঙ্কর। এটি প্রমাণ করে তার অপরাধ শুধু ব্যক্তিগত ঘৃণায় সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল আল্লাহর দ্বীনের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ। এই সূরা নাজিল হওয়ার পর উম্মে জামিল উন্মত্ত হয়ে ওঠে। একদিন হাতে পাথর নিয়ে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হন, কিন্তু আল্লাহর কুদরতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেই পাননি। কারণ হিংসায় যে অন্ধ হয়ে যায় সে কখনো সত্য দেখতে পায় না। উম্মে জামিল ভেবেছিলেন তার ধন সম্পদ, তার বংশ, তার স্বামী তাকে রক্ষা করবে, কিন্তু আল্লাহ দেখিয়ে দিলেন অহংকার মানুষকে উঁচু করে না, বরং নিচে নামিয়ে আনে। আবু লাহাব ধ্বংস হয়েছিল অপমানজনক পরিণতিতে, আর উম্মে জামিলের মৃত্যু ছিল লাঞ্ছনা ও পরাজয়ের প্রতীক। ইতিহাসে তার নাম থেকে গেল একটি অভিশাপ, একটি সতর্কবার্তা। উম্মে জামিল আমাদের শেখায় নারী বা পুরুষ হওয়া মানুষের মর্যাদা নির্ধারণ করে না, ঈমানই মানুষের আসল পরিচয়। আত্মীয়তা বাঁচায় না, ক্ষমতা বাঁচায় না, সম্পদও বাঁচায় না, যদি কেউ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। উম্মে জামিল শুধু এক নারীর গল্প নয়, তিনি ইতিহাসের এক কঠিন শিক্ষা
যেন আমরা বুঝে নিই আল্লাহর পথে বাধা দিলে আল্লাহ নিজেই বিচার করেন।